হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি গোবিন্দপুর হাই স্কুল কবি নজরুল শিক্ষানিকেতন স্কুলে একটা ছোট্ট নাটক মনের আলো। নেহরু যুব কেন্দ্রের আমন্ত্রণে আমাদের নাটক মনের আলো বাল্যবিবাহ সচেতনতামূলক নাটক। বহু জায়গায় বাল্যবিবাহ এখনও চলছে, সেই বিষয়বস্তু নিয়েই আমাদের ছোট্ট নাটক মনের আলো। দেখতে পাচ্ছেন স্কুলের সব ছেলেমেয়েরা সব ধৈর্য ধরে বসে আছে নাটকটা দেখার জন্য। কারো কারো হাই উঠছে, কিছু সম্মাননা। নেহেরু যুব কেন্দ্রের হেড ম্যাম, যেটা তুলে দিচ্ছেন গোবিন্দপুর হাই স্কুলের হেডমাস্টার। আমাদের নাটকের সেট আপ পুরো রেডি, নাটকের পোস্টার সব রেডি। ছেলে মেয়েগুলোও সব ধৈর্য ধরে বসে আছে কখন শুরু হবে, কারণ ওরা সকালে এসেছে 10টা সাড়ে 10টার মধ্যে। এবার যতক্ষণে শেষ না হয় ততক্ষণ বাড়ি যেতে পারবে না, খিদেও লেগেছে। আমাদের নাট্যকর্মীরা সব বসে আছে রেডি হয়ে, কিছু পোস্টার এই দেখুন সব রেডি। নার্ভাসও আছে কিছু কিছু। আজ প্রচণ্ড গরম, আস্তে আস্তে রেডি হচ্ছে। কিছু স্যার পাশে দাঁড়িয়ে গল্প করছে, তাদের একটা ছোট্ট ছবি ভিডিও। স্কুলের বাইরের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, সাইকেল স্ট্যান্ড, মিড ডে মিল খাবার জায়গা। তাই ইউনিসেফের উদ্যোগে এবং নেহরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় কবি নজরুল শিক্ষানিকেতনের সহযোগিতায় শুরু হচ্ছে একটি ছোট্ট নাটক মনের আলো। আসলে সমাজের চারপাশে অনেক অন্ধকার বিষয় রয়েছে, সেইগুলিকে নাটকের মধ্য দিয়ে আলোকিত করার চেষ্টা আমরা সদা করে থাকি। আজকে আমরা তোমাদের বিদ্যালয়ে এসেছি, এখানে প্রচুর ছাত্রছাত্রী দেখে আমার খুব ভালো লাগছে। শুধু একটি কথা বলবো যে এখানে আমাদের প্রথম অভিনয় শেষ হলো। এবার আমরা চলে যাব মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে, সেখানে আর একটি বার অভিনয় হবে। তারপর আমরা বেরিয়ে যাব আমাদের নিজের নিজের বাড়ি। এখন আমরা বেরিয়ে গেছি গোবিন্দপুর হাই স্কুল থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা, গোবিন্দপুর হাই স্কুল যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। আমাদের নাটকের যে জায়গাটা সেটা হয়ে গেছে এবং সেট আপও তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে পোস্টার লাগানো হয়ে গেছে। বাল্যবিবাহ বন্ধ করার সচেতনামূলক নাটক মনের আলো, কিছু ছবি আমাদের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের স্যারেদের। আর এটা আমাদের নাটকের ছবি, যেটা শুরু হয়ে গেছে। সব কিছু তো আর দেখানো যায় না, তাই ছবির মাধ্যমে কিছুটা চালিয়ে যেতে হয়। কিছু কিছু অংশ আপনাদেরকে কেটে কেটে দেখাবো, পুরোটা দেখাতে গেলে অনেক সময় লাগবে এবং টাইমও প্রচুর খাবে।
আমাদের কিছু কিছু অংশ আপনাদেরকে এইভাবে কেটে কেটে লোকজনকে ডাকার জন্য ঢোল পিটিয়ে ডাকা হচ্ছে। নমস্কার, নেহেরু যুব কেন্দ্রের তরফ থেকে আমরা এখানে এসেছি, পঞ্চায়েত অফিসের সামনে এসেছি, মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে আমরা সিউড়ি ইয়ং নাট্য সংস্থা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আপনাদের সামনে হাজির হয়েছি। নেহেরু যুব কেন্দ্র সারা বছর জুড়ে বাল্যবিবাহ, শিশু শ্রম, পক্স আইন এবং পস্কো আইন এরকম বিভিন্ন বিষয়ে, শিশু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা সচেতনতা চালায়। কখনো নাটকের মাধ্যমে, কখনো সঙ্গীতের মধ্য দিয়ে, কখনো পুতুল নাটকের মধ্য দিয়ে, বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক উপাদান দিয়ে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আজকে আমরা এসেছি সিউড়ি ইয়ং নাট্য সংস্থা একটি ছোট্ট নাটক আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা জানেন বাল্যবিবাহ আইনগতভাবে নিষিদ্ধ করা হলেও আমরা আমাদের গ্রামে গ্রামে এর থেকে মুক্তি নেই। প্রচুর এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে সারা বছরই বিভিন্ন গ্রামের মেয়েদের একেবারে 18 বছর নাটক, মেঘ করে আছে, বৃষ্টি পড়তে পারে, তো আমরা চেষ্টা করব চালিয়ে যাওয়ার। শুরু হচ্ছে নাটক মনের আলো। আমাদের নাটক শুরু হয়ে গেছে এবং নাটকের আগে যে বক্তৃতা দিতে হয় সেটা আমাদের স্যার দিয়ে গেলেন, আপনারা দেখলেন, এবং ছোট্ট ছোট্ট অংশ আপনাদেরকে দেখাবো নাটকের মাধ্যমে। তো নাটক আমাদের মনের আলো। মনের আলোর কথা করি যে বর্ণন, আহা করি যে বর্ণন, আহা করি যে বর্ণন। মোরা দৈত্যের গ্রাম, যাই যাই তো কাঁধে নিয়ে আনবো দেশে সাম্য, আহা আনবো দেশে সাম্য, আহা আনবো দেশে সাম্য। এবার মোদের মূল কথাটি করিব বর্ণনা, নাটক দেখে বিচার করে কথা সত্য কিনা, আধা সত্য কিনা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ। কতই বা বয়স হলো তার? প্রায় 7-8 তো হবে। সবাই দেখুন কত মনোযোগ দিয়ে দেখছে। কে চাকরি দিল? ওই যে হারান কাকা আছে না, ওর ঘরে সেটাই দিল। ঠকবে, নিরক্ষরে অনেক তারা সময় হলেই বুঝবে। এই ঠকবে, এই ঠকবে, এই ঠকবে, ঠকবে, ঠকবে। দুর্জনেরা সুযোগ বুঝে পেটে লাথি মারবে। এই ঠকবে, এই ঠকবে, এই ঠকবে, ঠকবে, ঠকবে। ছোট ছোট শিশু যারা আলো দিয়ে শরীর পুষ্ট হয়ে তন মনে মেজাজে ছোটে। আর দেরি নয়, আর দেরি নয়, নিয়ে এসো। ওগো আর দেরি নয়, আর দেরি নয়। দিদিমণি, আপনি পিটিয়ে ঢোকে ছাড়ান দিন। ও ঘরে থাকলে ঘরে আমার কত কাজ হয়, রান্না করা, কাপড় কাচা, ঘর মুছা সব পারে। সুন্দর বাসন মাজে, দারুণ চকচক করে। তাছাড়া খানিক বড় হন গেলে বিয়ে দিন দেবো, জ্বালা জুড়োবে। তাহলে অন্যান্য গ্রামে যে সমস্ত স্কুল করে থাকবে না, উত্তর দাও। হ্যাঁ তা করছে। তাহলে তোমার কথা তো তাদের বিয়ে হবে না। আর বিয়েই বা এখন দেবে কেন? আগে লেখাপড়া করাও। তাই নেই দিদিমণি, বিটি ছেলে মানে হুলো গিয়েছে, সংসার পাতি, রান্না বান্না, ছেলে মানুষ আর স্বামী সেবা। তারপরে স্বামীগুলা বুড়ি গেলে, মরে গেলে খানিক ফুপি ফুপি কেঁদেলে, তারপরে উড়াও একদিন মরে গেলে হয়ে গেল। বাহ 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 বাহ, কি সুন্দর চিন্তাধারা। শোনো নারী তুমি জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। শিক্ষার আলো দিয়ে সকল বাধা সরিয়ে, শিক্ষার আলো দিয়ে সকল বাধা সরিয়ে, সম্ভাবনার পাপড়ি মেলে ফুল
দিই। নারীদেরকে এখনো পর্যন্ত আমরা পদদলিত করে রাখতে চেষ্টা করি, কিন্তু এটা ভুলে যাই, আমরা বারবার ভুলে যাই যে শিশু কন্যাদেরকে তৈরি করে আমরা দেশ, সমাজ, জাতির কত বড় উন্নতি করতে পারি। কবি বলে গেছেন, এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি নরকল্যাণকর, অর্ধেক তার সিজিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু আমরা কি করি? আমরা বলি একটা সুসন্তান যখন জন্মগ্রহণ করে, পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করে, আমরা বলি বংশের প্রদীপ হয়েছে। কিন্তু খুব ভালো করে ভেবে দেখুন তো আপনারা, একটা পুত্র সন্তান যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে একটা কন্যা সন্তান দুটো সংসারের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠতে পারে। যদি আমরা সেই শিশু কন্যাদেরকে এইভাবে শিশুকালীন শেষ করে দিই, তাহলে বাঁচবে সমাজ, বাঁচবে পরিবার, বাঁচবে দেশ, বাঁচবে জাতি। বিচারটা আপনারাই করবেন। তাই আজ আর বেশি দীর্ঘায়িত করব না, বলতে গেলে অনেক বলা হয়ে যায়, সময় তো কম, এখানে রাখবো। কিন্তু তার আগে একটা কথা বলে যাব, এখানে যত আমার মায়েরা বাবারা সকলে আছে, সবাই আমরা একটা প্রতিজ্ঞা করব আজ থেকে, যে নারী নারী কখনো অবহেলার বিষয়বস্তু নয়। এই নাটকের মধ্যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, জানা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক। আপনারা দেখলেন এর মধ্যে অনেক কিছুই আছে, যেহেতু নাটকটা পুরোটাই দেখার মতো সময়ও নেই, আর নাটকটা অনেকটাই বড়, প্রায় মিনিমাম আধ ঘন্টার ওপরে। তাই নাটকটার ছোট ছোট কিছু পার্ট, কিছু অংশ তুলে ধরেছি। আর কিছু কিছু কথা আপনাদের জানানো খুবই দরকার, সেটা নাটকের মধ্যেই দেখানো হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেছেন বা দেখবেন, তা বুঝতে পারবেন নাটকের মধ্যে অনেক কিছুই কথাবার্তা আছে, যেটা আপনাদেরকে জানা খুবই দরকার। দ্বিতীয় অভিনয় আমাদের এখানেই শেষ হলো কিছু বক্তব্যের মাধ্যমে। আমাদের এই সব যে কচিকাচারা আছে, এদের মধ্যে অনেকেই নতুন আছে, নতুনভাবে করছে, কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো তো নাটকের মধ্যে হয়। সেটা নাটক অভিনয় করতে করতেই সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা দেখলেন আমাদের নাটক মনের আলো, খুবই একটা গুরুত্বপূর্ণ নাটক, খুবই ভালো নাটক। এটা আমরা প্রায় গ্রামগঞ্জে, স্কুলে, কলেজে অনেক অনেক অভিনয় হয়েছে, কিন্তু কিছু কিছু এখানে নতুন মুখ আছে, নতুন অভিনয় আছে, নতুন ছেলে আছে, মেয়ে আছে, তারা আজকে এখানে প্রথম করলো মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে। নাবালিকা কন্যার বিয়ে দেব না, না 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 না, নাবালিকা কন্যার বিয়ে দেব না, 18 বছর বয়স না হলে বিয়ে দেব না, এটাই শপথ আজ আমাদের, নাবালিকা কন্যার বিয়ে দেব না, না 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 না, নাবালিকা কন্যার বিয়ে দেব না, না 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 না, নাবালিকা কন্যার বিয়ে দেব না, না 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 না, নাবালিকা কন্যার বিয়ে দেব না। আমাদের নাটক এখানেই শেষ। ওনারা সব ওইদিকে চলে গেছেন, আমি একা বাইক নিয়ে বাড়ি যাচ্ছি। এটা রাস্তার কিছু ছবি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা সন্ধেবেলায় আমি বেরিয়ে গেছি রাস্তায় একাই, মেঘও হয়ে এসছে, হয়তো কিছুক্ষণের পর বৃষ্টিও পড়তে পারে। দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা। আর দেরি করবো না, আমার ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। টাটা।